লাস্ট ক্লাসে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল পেয়ারের জন্য আমরা প্রথমে দেখছিলাম যেটা আসলে কি জিনিস, কিভাবে কাজ করে। ঠিক আছে, লাস্টে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে লার্জ সিগন্যাল অপারেশন। তো যদি বই থেকে দেখাই, তো আমাদের ডিফারেনশিয়াল পেয়ারের মধ্যে হচ্ছে দুইটা আমরা মসফেট নিয়ে দেখাচ্ছিলাম। তো ডিফারেনশিয়াল পেয়ার তোমার মসফেট দিয়ে বানানো যায়, আবার বিজিটি বা নর্মাল যে ট্রানজিস্টর আছে ওটা দিয়েও বানানো যায়। আমরা মসফেট নিয়ে যেহেতু আগে পড়াশোনা করছি, তাহলে মসফেট দিয়ে আমরা দেখবো আর কি। তো যেটা হয় যে এখানে মিনিমাম দুইটা মসফেট লাগবে, এবং দুইটা মসফেটের আমরা বলছিলাম যে দুইটা মসফেটের যে ক্যারেক্টারিস্টিক প্যারামিটার গুলো আছে, সেই দুইটা ক্যারেক্টারিস্টিক প্যারামিটার গুলো সেম থাকবে। যেমন Q1 এবং Q2 এর যে ধরো যে মোবিলিটি বা উইডথ, লেংথ, তারপর হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, এই প্যারামিটার গুলো দুইটার ক্ষেত্রে সেম হবে। বা যদি কোনো বডি ইফেক্ট থাকে তাহলে দুইটার ক্ষেত্রে সেম হবে। আমরা প্রথম দিকে সবগুলো সেম ধরে তারপর হচ্ছে আগাচ্ছিলাম আর কি। তো লার্জ সিগন্যাল অপারেশনের মধ্যে আমরা দেখছিলাম যে আসলে আমি যে ধরো এই যে দুইটা মসফেট আছে, দুইটা মসফেটে একটা হচ্ছে আমি উপরের দিকে সাপ্লাই ভোল্টেজ দিব, এদিকে সাপ্লাই ভোল্টেজ থাকবে, বা এখানে কোনো লোড রেজিস্ট্যান্স থাকবে। হাত তোলার কারণ কি? তো তারপরে এখানে একটা ভোল্টেজ, ডিসি ভোল্টেজ দিব। আমরা জানি যে কোনো মসফেটকে আমরা যদি করতে চাই, কি বলে, যদি বায়াসিং করতে চাই, তাহলে হচ্ছে ধরো যে এই জায়গায় গেটের মধ্যে যদি কোনো ভোল্টেজ দেওয়া দরকার হয় তাহলে গেটের মধ্যে ভোল্টেজ দিব, অথবা যদি কোনো যে কারেন্ট সোর্স দিয়ে যদি বায়াসিং করতে হয় তাহলে কারেন্ট সোর্স দিয়ে বায়াসিংটা করবো, এরকম আর কি। এখন ধরো যে যদি আমি সাপ্লাই ভোল্টেজের মধ্যে যদি এটা যদি গ্রাউন্ডেড করা থাকে, তাহলে অবশ্যই আমাকে গেটের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অথবা যদি বলা যায় যে এই জায়গায় সাপ্লাইয়ের মধ্যে পজিটিভ ভোল্টেজ আর এদিকে হচ্ছে তোমার নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, তারপরেও যদি এরকম মনে হয় যে আমাদের মসফেটটাকে স্যাচুরেশন রাখার জন্য গেটের মধ্যে এক্সট্রা করে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, তখন এক্সট্রা করে এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। তো আমরা দুই ধরনের ইনপুট দেখছিলাম, সেটা একটা হচ্ছে তোমার কমন মোড ইনপুট। তার মানে হচ্ছে আমাদের এইখানে যে টার্মিনাল, এটা হচ্ছে আমাদের একটা ইনপুট টার্মিনাল, এখানে হচ্ছে আরেকটা ইনপুট টার্মিনাল। এই দুটো ইনপুট টার্মিনালের মধ্যে সেম পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমরা দেখেছিলাম যে আমি যে আউটপুট টার্মিনালের মধ্যে আউটপুট ডিফারেন্স ভোল্টেজ যেটা পাবো সেটা হচ্ছে জিরো থাকে। ঠিক আছে, ইয়া থেকে দেখাই, এরকম যে দুইটা ডিফারেন্সিয়াল পেয়ার আছে, দুইটা ডিফারেন্সিয়াল পেয়ারের মধ্যে আমি দুইটার মধ্যে সেম পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ভিসিএম। এখানেও ভোল্টেজ অ্যাপ্লাই করলাম ভিসিএম, এখানে হচ্ছে যেহেতু শর্ট করে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে দুইটার মধ্যে সেম পরিমাণে ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে। অ্যাপ্লাই করলে আমরা দেখেছিলাম যে যেহেতু এই দুইটা মসফেটের সোর্স হচ্ছে, দুইটাকে শর্ট করে তারপর হচ্ছে এখানে একটা কমন একটা কারেন্ট সোর্স দেওয়া হচ্ছে বায়াসিং করার জন্য। তো যদি এই Q1 এবং Q2 দুইটা মসফেট যদি সেম প্যারামিটার থাকে, তাহলে এইখানে টোটাল যে কারেন্ট সোর্সটা আমি ইউজ করতেছি, টোটাল কারেন্টটা যদি আই পরিমাণ হয়, তাহলে এই মসফেটের মধ্যে দিয়ে I/2 পরিমাণ কারেন্ট যাবে, এই মসফেটের মধ্যে দিয়ে I/2 পরিমাণ কারেন্ট যাবে। যেহেতু দুইটার মধ্যেই গেট টু সোর্স ভোল্টেজ সেম। ঠিক আছে, এখানেও গেট টু সোর্স ভোল্টেজ যতটুকু, এখানেও গেট টু সোর্স ভোল্টেজ সেম, কারণ হচ্ছে যেহেতু দুইটা গেটের মধ্যে সেম পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, ভিসিএম। এখন যদি আমি ডিফারেন্সিয়াল ভোল্টেজ অ্যাপ্লাই করি, ডিফারেন্সিয়াল ভোল্টেজ মানে কি, যে আমি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, এখানে হচ্ছে ডিফারেন্ট অন্য একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, যদি দুটো ভোল্টেজ যদি সেম না হয়, তাহলে দেখা যাবে যে এই মসফেটের জন্য, ধরো যে এটা যদি স্যাচুরেশন রিজিয়নে থাকে, তাহলে হচ্ছে আমরা জানি স্যাচুরেশন রিজিয়নে কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজের উপরে। যদি দুইটা মসফেটে গেট টু সোর্স ভোল্টেজ সেম থাকে, তাহলে দুইটার মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে এবং ডিফারেন্স ভোল্টেজটুকু আমি হচ্ছে জিরো পাবো। যে VD2 মানে হচ্ছে VD1, দুইটা যদি সেম থাকে তাহলে ডিফারেন্সটা হচ্ছে জিরো হবে। আচ্ছা, আর যদি ডিফারেন্ট ভোল্টেজ আমি দুইটা টার্মিনালের মধ্যে অ্যাপ্লাই করি, তারপর ধরো যে এখানে আছে VG1 আর এখানে হচ্ছে VG2 অ্যাপ্লাই করি, তখন এইখানে কারেন্ট এবং এটার মধ্যে যে কারেন্টের পরিমাণটা সেম হবে না, তখন আমি আউটপুটের মধ্যে একটা ভোল্টেজ পাবো আর কি। আচ্ছা, সেটাই এখানে দেখানো হয়েছিল। এটা হচ্ছে কমন মোড, এই যে। আচ্ছা,
এই যে এরকম আর কি। সাপোজ ধরো যে এখানে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম ভিআইডি, আর এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করলাম না, বা বলতে পারো যে এখানে যেহেতু এটাকে এই গেট টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, আর এখানে হচ্ছে গ্রাউন্ড, একবারে সরাসরি গ্রাউন্ডের সাথে কানেকশন দেওয়া হচ্ছে, তাহলে দেখা যাবে এইটার মধ্যে একরকম আইডি 1 কারেন্ট যাবে এবং এটার মধ্যে আইডি 2 পরিমাণ কারেন্ট যাবে, এবং আইডি 1 প্লাস আইডি 2 ইকুয়ালস হচ্ছে কারেন্ট সোর্সের ভ্যালুটা সমান হবে আর কি। যেহেতু দুইটা পয়েন্টে, দুইটা গেটের মধ্যে ডিফারেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, সুতরাং দুইটার মধ্যে ডিফারেন্ট পরিমাণ কারেন্ট যাবে, এটাই স্যার দেখানো হয়েছে। এখানে একটা কোয়েশ্চেন ছিল আর কি। হ্যাঁ বলো। স্যার গত ক্লাসে বলছিলেন মানে এখানে আইডি 1 যেটা আর কি সেইটার পরিমাণটা আইডি 2 এর থেকে বেশি হবে। হ্যাঁ। স্যার এইটা যদি আরেকবার একটু বলতেন, কিন্তু স্যার তখন ক্যালকুলেশন করতে যায় মানে আমি নর্মাল লজিকতে দেখছি স্যার মিলে না আর কি, মানে আচ্ছা, আইডি 1টা কি করে বড় হয় এটা বুঝি না, ওটা যদি আরেকবার বলতেন। না এখন দেখো আইডি 1 সমান কত হবে, আইডি 1 হচ্ছে ওই যে হাফ কে এন প্রাইম ডব্লিউ ওভার এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার, এরকম হবে না? জি মানে স্যার। এই মসফেটের গেট টু সোর্স ভোল্টেজ মাইনাস হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ হোল স্কয়ার হবে আর কি। তাহলে এই জি স্যার। মসফেটের গেট টু সোর্স ভোল্টেজ যদি এই মসফেটের তুলনায় বেশি থাকে, বাকি যে প্যারামিটার গুলো আছে ধরো যে মিউ এন, তারপর হচ্ছে অক্সাইড ক্যাপাসিটেন্স, উইথ, ল্যাংথ, দুইটার ক্ষেত্রে যদি সেম থাকে, তাহলে ডিপেন্ড করতেছে কি, যে এই মসফেটের গেট টু সোর্স ভোল্টেজ যদি এই মসফেটের তুলনায় বেশি থাকে, তাহলে এটার মধ্যে অটোমেটিক্যালি বেশি কারেন্ট ফ্লো করবে। স্যার এখানে কথা হচ্ছে যে মানে ভিজিএস সমান সমান ভিজি মাইনাস ভিএস না? হ্যাঁ। স্যার এইখানে মানে প্রথম মসফেটের জন্য তো হচ্ছে ভিজি মাইনাস ভিএস দুইটারই ভ্যালু আছে, বাট এই যে সেকেন্ড মসফেটটার জন্য স্যার মানে এটা গ্রাউন্ড করে দেওয়া না, তাহলে হ্যাঁ, স্যার ভিজি তো 0 হবে। ভিজি 0, হ্যাঁ। তো তাইলে তো হইতেছে মানে ইয়েটা বেশি হয়ে যাচ্ছে না আইডি 2 এর জন্য, মানে স্যার যেহেতু স্কোয়ার করে দিব তাহলে হ্যাঁ, স্যার শুধু ওইখানে ভিএস থাকতেছে, তাইলে তো স্যার আইডি 2টা বেশি হয়ে যাচ্ছে না? না না, আইডি 2টা বেশি হচ্ছে না। এন্ড সাপোজ ধরো যে ভিএস এর ভ্যালুটা যদি -1 বা এরকম সামথিং কিছু একটা হয়, ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখো এখানে 0 ভোল্টেজ মাইনাস -1 ভোল্ট, মানে আলটিমেটলি এই ডিফারেন্সটুকু তোমার 1 ভোল্টেজ আসতেছে। আর এখানে যদি সাপোজ ধরো যে +0.5 ভোল্টেজ হয়, এখানে 0 ভোল্টেজ আর এখানে হচ্ছে ধরো +0.5 ভোল্টেজ, তাহলে ডিফারেন্স কতটুকু হচ্ছে, এখানে হচ্ছে 0.5 আর এখানে হচ্ছে -1, তাহলে ডিফারেন্স হচ্ছে 1.5, তাহলে এখানকার ডিফারেন্সটুকু বেশি হবে। ক্লিয়ার? এখানে দেখো একটা কনফিউশন জিনিস যেটা হচ্ছে যে এখানে ভিএস এর ভ্যালুটা, যেহেতু এখানে আমি সাপ্লাই নেগেটিভ অ্যাপ্লাই করতেছি, তাহলে ভিএস টা সাধারণত হচ্ছে নেগেটিভ ভোল্টেজ হবে, ঠিক আছে, ভিএস টা নেগেটিভ হবে আর কি। অথবা অন্য কোনো ভাবে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখা যাবে যে এই ডিফারেন্সটুকু তোমার এইটার তুলনায় বেশি হবে, ভিজিএস 1 ভিজিএস 2 থেকে বেশি হবে। কারণটা কি, যে এখানে যেটা হচ্ছে, যেটা অ্যাপ্লাই করি যে এই ক্ষেত্রে তোমার তো এটা দরকার যে ভিজিএস 1 মাইনাস ভিজিএস 2, ঠিক আছে, ভিজিএস সমান লেখা যায় কি ভিজি 1 মাইনাস ভিএস, এটাই তো, মাইনাস এটা হচ্ছে ভিজি 2 মাইনাস হচ্ছে ভিএস। তাহলে ভিএস তোমার যাই হোক না কেন, তোমার তো এখানে হচ্ছে ভিজি 1 মাইনাস ভিজি 2 আসতেছে না, তাহলে যদি তোমার ভিজি 1 ভিজি 2 থেকে যদি বড় থাকে, তাহলে অবশ্যই তোমার এখানে বেশি কারেন্ট ফ্লো করবে। জি স্যার, ঠিক বুঝতে আছে। পেরেছি। আচ্ছা। স্যার এখানে ইনপুটে আমরা ডিসি ভোল্টেজ দিচ্ছি না দুইটার গেটে? না, এখানে তোমার এখানে যেটা করা হচ্ছে, এখানে ডিসি এসি তুমি দুইটাই ধরতে পারো। আচ্ছা আলটিমেটলি ধরো যে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, ডিসি আচ্ছা হোক স্যার। বা এসি হোক। আচ্ছা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে, এই ভোল্টেজটা বারবার চেঞ্জ হবে, আর ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই ভোল্টেজটা ফিক্স ফিক্স থাকবে। থাকবে। ঠিক আছে। আচ্ছা, এটা দেখানো হয়েছিল, তারপর হচ্ছে এখানে কিছু কন্ডিশন দেওয়া ছিল যে কতটুকু মিনিমাম কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, দেখলে পাবে। আচ্ছা, লাস্টে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে লার্জ সিগন্যাল অপারেশন। তার মানে হচ্ছে আমি এখানে যদি ডিসি ভোল্টেজের সাথে এসি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তখন আসলে কি হবে, মানে যা কোয়ালিটি, মানে একবারে ইকুয়েশন সহকারে এখানে আইডি 1 এবং আইডি 2 এর ইকুয়েশনটা কেমন হবে, এটার জন্য আর কি। এখানে দুইটা আলাদা আলাদা ভোল্টেজ, এই গেট টার্মিনাল এবং এই গেট টার্মিনালের মধ্যে দুইটা আলাদা আলাদা ভোল্টেজ ভিজি 1 এবং ভিজি 2 অ্যাপ্লাই করা হচ্ছে, এবং দুইটার মধ্যে দিয়ে একটা সেম পরিমাণ কারেন্ট সোর্স দিয়ে বায়াসিং করা হচ্ছে। তাহলে এটার মধ্যে দিয়ে আইডি 1 এবং এটার মধ্যে দিয়ে আইডি 2 পরিমাণ কারেন্টটা যাবে। তো এখানে এই যে ইকুয়েশন যেটা আছে, ধরো যে আইডি 1 এর ক্ষেত্রে কি হবে, হাফ কে এন প্রাইম ডব্লিউ ওভার এল ভিজিএস 1 মাইনাস হচ্ছে ভিটি হোল স্কয়ার। সেকেন্ডের ক্ষেত্রে বাকি সবকিছু সেম থাকবে, শুধু হচ্ছে ভিজিএস 2 থাকবে। এখানে দেখো যে কে এন প্রাইম ডব্লিউ এল তারপর হচ্ছে ভিটি, এইগুলোকে আমরা হচ্ছে দুইটা মসফেটের ক্ষেত্রে সেম ধরে নিছি। যদি
যদি সেম ধরে নেই তখন আমরা বলতে চাচ্ছি দুইটা মসফেট হচ্ছে ম্যাচড করা থাকবে আর কি, দুইটা মসফেটের ক্যারেক্টারিস্টিক গুলো সেম থাকবে। যদি সেম না থাকে তখন কি হবে, তখন এগুলো আমরা আস্তে আস্তে পরে আজকে দেখাবো আর কি লাস্টের দিকে, ঠিক আছে। তারপর এই দুইটা থেকে আরেকটা কন্ডিশন ছিল যে এই জায়গায় ID1 এবং ID2 তো হচ্ছে আমি এরকম ইকুয়েশন থেকে পাবো, প্লাস হচ্ছে ID1 প্লাস ID2 ইকুয়ালস হচ্ছে আমাদের টোটাল যে সাপ্লাই কারেন্ট যেটা সেটা সমান হবে আর কি। এটা থেকে একটু ক্যালকুলেশন করে আমরা দেখছিলাম যে এরকম দুইটা ইকুয়েশন আসে, এই যে ID1 সমান হচ্ছে I/2 প্লাস হচ্ছে এরকম একটা ইকুয়েশন থাকে, ID2 সমান হচ্ছে I/2 মাইনাস এরকম একটা ইকুয়েশন থাকবে। এখন আমাদের ইনপুট ভোল্টেজ কোনটা? ইনপুট ভোল্টেজ হচ্ছে যে আমি এখানে VG1 এবং VG2 অ্যাপ্লাই করতেছি, যেহেতু আমার ডিফারেন্সিয়াল পেয়ার, তাহলে যদি ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজটা নিই, ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজ মানে হচ্ছে এখানে এই জায়গায় গেটের মধ্যে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে VG1 মাইনাস হচ্ছে VG2, এই জায়গায় ডিফারেন্স ভোল্টেজ কতটুকু, এটাকে যদি আমি VID ধরি, এই যে এখানে দেখো যে VGS1 মাইনাস VGS2, এটা ইকুয়াল টু যদি VID ধরি বা ডিফারেন্স ভোল্টেজ ইনপুট যেটা সেটাকে যদি VID ধরি, তাহলে দেখো যে এই জায়গায় যে দুইটা কারেন্ট যাচ্ছে ID1 এবং ID2, দুইটা মসফেটের মধ্যে যে দুইটা কারেন্ট যাচ্ছে সেই দুইটা কারেন্ট হচ্ছে দেখো I/2, এগুলো সাধারণত হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে প্রসেস প্যারামিটার, বাকি ডিপেন্ড করতেছে যে VID এর সাথে এরকম একটা কমপ্লেক্স একটা রিলেশন আছে। আমরা যদি একটা এমপ্লিফায়ার হিসেবে ইউজ করতে চাই, এমপ্লিফায়ার হিসেবে ইউজ করা মানে কি, এখন ধরো যে আমাদের ইনপুট তাহলে কি থাকবে, VID থাকবে, আমি ইনপুট দিব হচ্ছে দুইটা মসফেটের ইনপুটের মধ্যে VID ইনপুট দিব। VID যদি একটা সিগন্যাল হয় তার মানে কি, আমি ধরো যে VID চেঞ্জ করতেছি, এইটার করসপন্ডিং একটা চেঞ্জ লিনিয়ার একটা আউটপুট রেসপন্স যেটা আমি VI কারেন্টের মধ্যে পাই, ঠিক আছে। এখন যদি এইটা যদি আমার ইয়া থাকে লিনিয়ার থাকে, তার মানে কি আমি ইনপুটের মধ্যে ধরো যে ইনপুট যদি 2 গুণ বাড়াই আমাদের আউটপুটটা ওরকম একটা লিনিয়ারলি বাড়বে, বুঝতে পারছি। ইনপুট যদি ডাবল করে দেই তাহলে আমাদের আউটপুটটাও ডাবল হয়ে যাবে, ইনপুট যদি অর্ধেক করে দেই তাহলে আমাদের আউটপুটটা অর্ধেক হয়ে যাবে, এটা হলে আমাদের লিনিয়ার ক্যারেক্টারিস্টিক পাওয়া যাবে। কিন্তু এখন যে ইকুয়েশন যেটা আমি পাচ্ছি ID1টা হচ্ছে VID এর সাথে এরকম একটা কমপ্লেক্স একটা ইকুয়েশনের মধ্যে আছে, ID এর সাথে এই অংশটুকু যদি থাকতো শুধুমাত্র যদি এই অংশটুকু পর্যন্ত থাকতো, এই যে এতটুকু, তাহলে দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারতাম যে Y ইকুয়ালস টু হচ্ছে C প্লাস M X কিছু একটা হইতো, লিনিয়ার ক্যারেক্টারিস্টিক পাওয়া যেত। এই যে পুরো জিনিসটা হচ্ছে তোমার কমপ্লেক্স, যেটা সরি কনস্ট্যান্ট হতো, তখন VID এর সাথে এরকম একটা লিনিয়ার রিলেশনশিপ পাইতাম। তার মানে এই ক্ষেত্রে এরকম একটা যদি লিনিয়ার রিলেশনশিপ পাওয়া যায়, যদি তুমি X এর ভ্যালু যদি 2 গুণ করে দেই তাহলে Y এর ভ্যালুটা 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখন তো এরকম পাচ্ছি না আর কি, পাচ্ছি না কেন, কারণটা হচ্ছে ওই যে এই যে মাঝখানে যে ইয়াগুলো আছে, এই যে এই টার্মটুকুর জন্য আমি ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট কারেন্টের লিনিয়ার রিলেশনশিপটা পাচ্ছি না। তাহলে এইটা যদি কোনোভাবে 1 করা যায়, ঠিক আছে, 1 মানে সামথিং, এটা যদি কোনোভাবে 1 এর সমান করা যায় তাহলে 1 ইনটু এটা সমান, তাহলে কি হবে, আমাদের টোটাল ইকুয়েশনটা লিনিয়ার হয়ে যাবে। তাহলে 1 করার জন্য যেহেতু স্কয়ার রুটের ভিতরে আমাদের এটা আছে 1 মাইনাস VID/2 হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে I ডিভাইড বাই KN প্রাইম W/L, এটা যদি কোনোভাবে মানে 1 এর সমান করা যায় তার মানে হচ্ছে আমাদের এই টার্মটুকু যাতে 0 হয়ে যায়, এই টার্মটুকু 0 করার জন্য কি করা লাগবে, নাও আচ্ছা এখানে হচ্ছে পরে আবার একটু সিম্পলিফাই করছে মানে হচ্ছে এখানে ওভারড্রাইভ ভোল্টেজ দিয়ে এটাকে রিপ্লেস করে দিয়েছে। ধরো যে I/2 যেটা I/2, ধরো যে দুইটা মসফেটের মধ্যে, দুইটা মসফেটের গেটের মধ্যে যদি সেম পরিমাণ ভোল্টেজ VGS অ্যাপ্লাই করি তাহলে দুইটার মধ্যে I/2 পরিমাণ কারেন্ট যাবে। এই যে এই দুইটা মসফেটের মধ্যে এখন তো ধরো যে আমি এইটার মধ্যে VGS1 এবং VGS2 অ্যাপ্লাই করতেছি, যদি দুইটা মসফেটের মধ্যে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করা হয়, সেম পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হতো, যে এটার মধ্যে VGS এবং এটার মধ্যে VGS অ্যাপ্লাই করা হতো, তাহলে এই মসফেটের মধ্যে I/2 পরিমাণ কারেন্ট যাবে, এই মসফেটের মধ্যে I/2 পরিমাণ কারেন্ট যাবে। সেটা ধরে আমি যদি বলি যে I/2 সমান হচ্ছে হাফ KN প্রাইম W/VGS মাইনাস VT হোল স্কয়ার, এই যে VGS মাইনাস VT এটাকে বলতেছে হচ্ছে ওভারড্রাইভ ভোল্টেজ, ঠিক আছে। এইটা দিয়ে এরকম এই ইকুয়েশন গুলোকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করা হচ্ছে, সেম বাকি হচ্ছে ওভারড্রাইভ ভোল্টেজ এটাকে রিপ্লেস করছে I/2 I/V ওভারড্রাইভ ভোল্টেজ VID/2 তারপর স্কয়ার রুট অন VID/2, এটা এখন এইটা কখন ইয়ে হবে,
যদি আমাদের দেখো এই যে ভিআইডি ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজ, সেটা যদি আমাদের ওভারড্রাইভ ভোল্টেজ থেকে মোটামুটি অনেক ছোট হয় বা নেগলিজিবল হয়, তখন যেটা হবে, এটাকে আবার দেখো এখানে আমি স্কোয়ার করতেছি। তার মানে যদি এই ভ্যালুটা 1 থেকে ছোট হয়, তাহলে এটাকে স্কোয়ার করলে আরো বেশি ছোট হয়ে যাবে। তখন আমি বলতে পারবো যে স্কোয়ার রুটের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আপনার 1 এর সমান হবে। ঠিক আছে, তাহলে ID1 এবং ID2 যে রিলেশনটা আছে সেটা আমি পাবো অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা লিনিয়ার রিলেশনশিপ পেয়ে যাবো। ID1 সমান হচ্ছে I/2 প্লাস হচ্ছে I বাই ওভারড্রাইভ ভোল্টেজ VID/2। তাহলে এখানে দেখো এই ইকুয়েশন থেকে আমি মোটামুটি বুঝতে পারছি যে আমি আউটপুট দুইটা মসফেটের ড্রেনের মধ্যে যে কারেন্টটুকু পাবো সেই কারেন্টটুকু ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের ইনপুট ডিফারেন্সিয়াল ইনপুটের সাথে লিনিয়ারলি রিলেটেড থাকবে। ঠিক আছে, তুমি যদি এই যে দুইটা ইকুয়েশন ID1 এবং ID2 তুমি যদি VID এটা রেসপেক্টে প্লট করো, এখানে হচ্ছে VID বাই ওভারড্রাইভ ভোল্টেজ এটা রেসপেক্টে প্লট করা হচ্ছে, দেখা দেখো এই যে এরকম একটা রিলেশনশিপ পাচ্ছ। তাহলে দেখো এই ইকুয়েশনের মাঝামাঝি যে পোর্শনটুকু আছে, এই যে মাঝামাঝি যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুর মধ্যে মোটামুটি বলা যায় যে ID1টা VID এর সাথে লিনিয়ারলি রিলেটেড। নন লিনিয়ারিটি কখন পাওয়া যায়, যখন হচ্ছে এই ভ্যালুটা অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, এই ভ্যালুটা বেশি হবে কখন, দেখো এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর VID বাই ওভারড্রাইভ ভোল্টেজ এটা দেওয়া হচ্ছে, VID বাই ওভারড্রাইভ ভোল্টেজ। তার মানে VID যদি ওভারড্রাইভ ভোল্টেজের সমান হয়, তখন হচ্ছে আমি এই পয়েন্ট পাবো। আর যদি VID ওভারড্রাইভ ভোল্টেজ থেকে বেশি হয়, তখন হচ্ছে আমি আরো এইদিকে যাব। উল্টা ভাবে যদি VID ওভারড্রাইভ ভোল্টেজ থেকে এরকম নেগেটিভ দিকে যদি থাকে, তাহলে হচ্ছে মাইনাস হলে এরকম পাবো। তাহলে নন লিনিয়ারিটি কখন হচ্ছে, যখন আমাদের VID বাই ওভারড্রাইভ ভোল্টেজ এই রেশিওটা যখন জিরোর কাছাকাছি থাকবে আর কি, বা খুবই ছোট থাকবে, তখন দেখা যায় যে আমি লিনিয়ার রিলেশনশিপে পাচ্ছি আর কি। যখন বেশি হয়ে যায় তখন দেখা যায় না নন লিনিয়ারিটি চলে আসবে। এই জন্য তুমি যখন এই তুমি এরকম মসফেট আসলে ডিজাইন করা খুবই কঠিন, যে এই মসফেট আছে যে কোনো ধরনের সিগন্যালকে অ্যামপ্লিফাই করবে। ঠিক আছে, যেমন দেখবে যে ওই কনসার্ট যেগুলো হয় সেগুলোর মধ্যে তোমার এক ধরনের অ্যামপ্লিফাই ইউজ করা হয়, আর নর্মাল যে সার্কিট থাকে এটার মধ্যে অন্য ধরনের সার্কিট অ্যামপ্লিফাই করা হয়। এক একটার জন্য এক এক রকম ভাবে ডিজাইন করতে হবে। এরকম পাওয়া যাবে না যে এই মসফেট দিয়ে যে কোনো ধরনের সিগন্যাল অ্যামপ্লিফাই করা যাবে। ঠিক আছে, কিছু কন্ডিশন দেওয়া থাকতে হবে যে এই মসফেটটা হচ্ছে বা এই অ্যামপ্লিফায়ারটা হচ্ছে এই রেঞ্জের সিগন্যালটাকে সে ঠিক মতো অ্যামপ্লিফাই করতে পারবে। যদি বেশি সিগন্যাল ইনপুট দাও, তখন দেখা যাবে এটাকে সে মানে ঠিক মতো অ্যামপ্লিফাই করতে পারবে না। ঠিক আছে স্যার VID/2 কে মানে কেন 1 এর চাইতে ছোট ধরা হচ্ছে এটা একটু বলবেন? VID বাই 2 কে কেন 1 এর থেকে ছোট ধরা হচ্ছে VID ইকুয়েশনটাতে? বাই 2 কে না, VID বাই ওভারড্রাইভ ভোল্টেজ এটাকে 1 এর থেকে ছোট ধরলে এই যে স্কয়ার রুটের ভিতরে যে টার্মটুকু থাকবে এই টার্মটুকু 1 এর কাছাকাছি হবে আর কি। স্যার ওই রুটের মধ্যে পুরো ইয়াটাকে 1 ধরতেছি। 1 এর সমান হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার বুঝছি। স্যার এখানে ID1 ইকুয়েশনে প্লাস হয়, ID2 এর ক্ষেত্রে মাইনাস কি জন্য? ID2 এর ইকুয়েশনের মধ্যে প্লাস আছে। এখানে যে আমি হ্যাঁ। গতকালকে দেখাইছিলাম যে আমি যদি এই যে দুইটা ইকুয়েশন থাকে, যে ID1 প্লাস ID2 ইকুয়ালস হচ্ছে I, তারপর হচ্ছে স্কয়ার রুট অফ ID1 এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমি ID1 ইকুয়ালস টু পাবো হচ্ছে I/2 প্লাস মাইনাস এরকম একটা ভ্যালু পাবো। ঠিক আছে, এটা থেকে আমরা শুধুমাত্র হচ্ছে ID1 এর জন্য প্লাস থেকে কনসিডার করছিলাম, এই জন্য দেখো এখানে VID রিলেশনটা দেওয়া হচ্ছে, VID কে ডিফাইন করা হচ্ছে VGS1 মাইনাস হচ্ছে VGS2। তাহলে VID পজিটিভ কখন হবে, যদি VGS1 VGS2 থেকে বড় থাকে। এখন ধরো VID পজিটিভ হলে তখন কি হবে, VGS1 VGS2 থেকে বড় হবে। তাহলে VGS1 VGS2 থেকে যদি বড় থাকে, তখন আমাদের কি হবে, ID1টা ID2 থেকে বড় থাকবে আর কি। তার মানে আমাদের VID মানে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ যদি ইনক্রিজ করে, তার মানে কি VGS1 VGS2 থেকে যদি ইনক্রিজ করে, তখন কি হবে, ID1টা ID2 থেকেও বাড়বে আর কি, ID1টা বাড়তে থাকবে। কিন্তু স্যার যদি VGS1 ইকুয়াল টু VGS2 হয় তখন কি হবে? তখন তো দুইটা সেম হবে, ID1 এবং ID2 সেম হবে। তখন তো স্যার VID-টা 0 হয়ে যাবে না? হ্যাঁ, VID 0 হবে, তখন VID 0 হবে। এই যে তুমি দেখো যে এখানে দেখ, এই যে ID1 VID যদি 0 হয়ে যায়, তাহলে তো এখানে তুমি কোনোটাই পাচ্ছ না, শুধু হচ্ছে I/2 থাকবে। ID1 এর জন্য I/2 থাকবে, ID2 এর জন্য I/2 থাকবে, দুইটার মধ্যে তখন কি সেম। স্যার বলা যাবে যে এটা অ্যামপ্লিফাই হচ্ছে? তখন অ্যামপ্লিফাই হচ্ছে কিনা বলা যাবে, মানে হচ্ছে
অ্যাম্পলিফাই হচ্ছে কিনা সেটা বলতে পারবো কিনা স্যার? না, অ্যাম্পলিফাইটা এখন আমি ওই পদ্ধতিতে যাই নাই। আচ্ছা আমি আগে এখানে দেখাচ্ছি যে ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট কারেন্টের রিলেশনটা কিরকম। অ্যাম্পলিফাই কতটুকু হচ্ছে সেটা তো আমি পরে আস্তে আস্তে আসতেছি, যে ইনপুট ভোল্টেজ আমি চেঞ্জ করলে তখন আউটপুট ভোল্টেজ কতটুকু চেঞ্জ হবে, তখন আমাদের অ্যাম্পলিফিকেশন টার্মটুকু আসবে। এখন ধরো যে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করলে কারেন্টটা কতটুকু যাবে, এটা এটা ই করতেছি। স্যার এখন আমরা যে ইনপুট ভোল্টেজ দুইটা দিচ্ছি ওটা দুটো ভিন্ন ভিন্ন ইয়ার জন্য না, হ্যাঁ ভ্যালুর দুইটা, জন্য না, হ্যাঁ দুইটার ভিন্ন ভিন্ন ভ্যালুর গেটের। জন্য। আচ্ছা ঠিক আছে, এই জন্য চেষ্টা করা হয় যে এই যে মাঝখানে যে রিজিয়নটুকু আছে এই টার্মটুকু, এটা হচ্ছে আইডি ওয়ান এর জন্য, এটা হচ্ছে আইডি ওয়ান এর জন্য, আর এটা হচ্ছে আইডি টু এর জন্য। হ্যাঁ, যেটাই হোক মানে চেষ্টা করা হয় যাতে লিনিয়ার রিজনের মধ্যে অপারেট করে। তো কন্ডিশনটা হচ্ছে আমাকে অবশ্যই ভিআইডি বাই ওভারড্রাইভ ভোল্টেজ এটা যাতে 1 থেকে ছোট হয়, এই রেশিওটা যদি 1 থেকে ছোট হয় তখন আমি এরকম একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন ধরতে পারবো আর কি। এটা তাহলে এটা হচ্ছে আইডি ওয়ান এর ইকুয়েশন এটা, আর আইডি টু এর ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে এখন আমি যদি ডিফারেন্সিয়াল কারেন্টটা যদি নেই, মানে এখানে তো আমি ভোল্টেজ এখানে এই এই টার্মিনালে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, আর এই টার্মিনালে আলাদা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। আমি যদি ডিফারেন্সিয়াল ইনপুট নেই, তার মানে কি ভিজি ওয়ান মাইনাস হচ্ছে ভিজি টু, আর আউটপুট এটার মধ্যে একটা কারেন্ট পাচ্ছি, এটার মধ্যে আরেকটা কারেন্ট পাচ্ছি। তাহলে কারেন্টের ডিফারেন্সটুকু কতটুকু হবে, ধরো যে আইডি ওয়ান এবং আইডি টু এর মধ্যে ডিফারেন্সটুকু কতটুকু হবে, সেটা তাহলে কি পাবো, যে আইডি ওয়ান এবং আইডি টু যদি এরকম ভাবে আমি ডিফাইন করি, তাহলে হচ্ছে আইডি যেটা আছে মানে আইডিটাকে ডিফাইন করা হয় আইডি টু মাইনাস হচ্ছে আইডি ওয়ান মাইনাস হচ্ছে আইডি টু। দেখো এটা থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে হচ্ছে আই বাই টু কাটা গেল, বাকি থাকলো হচ্ছে যে এই টার্মটুকু থাকবে। আচ্ছা, এই হচ্ছে তাহলে ইয়ে হবে। এখন এখানে ওভারড্রাইভ ভোল্টেজের সাথে আমাদের ওই কারেন্টের ভ্যালু গুলো একটু দেখানো হয়েছে, যে আমি ওভারড্রাইভ ভোল্টেজ যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এই যে দুইটা আইডি ওয়ান এবং আইডি টু এর গ্রাফ গুলো কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। ওভারড্রাইভ ভোল্টেজ যদি বেশি থাকে 0.4 বা এরকম যে বেশি থাকে, দেখো যত বেশি থাকবে তখন আমাদের লিনিয়ার রিজিয়নটুকু তত বেশি এক্সপ্যান্ড করতেছে। তো ওভারড্রাইভ ভোল্টেজ যদি কমে যায় তখন হচ্ছে লিনিয়ার রিজিয়নটুকু কমে যাচ্ছে। তার মানে কি খুব কম পরিমাণ ভোল্টেজ আমি এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, মানে অ্যাম্পলিফাই ছোট অ্যামপ্লিটিউডের সিগন্যাল দিলে সে ঠিক মতো অ্যাম্পলিফাই করতে পারবে। বেশি অ্যামপ্লিটিউডের সিগন্যাল দিলে তখন সে অ্যাম্পলিফাই ঠিক মতো করতে পারবে না, কারণ হচ্ছে তখন দেখা যাবে আমাদের নন লিনিয়ার রিজনের মধ্যে সহজে চলে যাবে। দেখো যে এক্স এক্সিস বরাবর হচ্ছে ভিআইডি, আমার যদি ভি ওভারড্রাইভ ভোল্টেজ যদি 0.2 থাকে তাহলে দেখা যাবে মোটামুটি ধরো যে এখান থেকে এখান পর্যন্ত আমি লিনিয়ার ক্যারেক্টারিস্টিক পাচ্ছি। তাহলে ধরো যে মাইনাস 150 মিলিভোল্ট থেকে বা প্লাস 150 মিলিভোল্ট পর্যন্ত সে ঠিক মতো অ্যাম্পলিফাই করতে পারছে। ঠিক আছে, কিন্তু বেশি ভোল্টেজ দিলে তখন দেখা যাচ্ছে নন লিনিয়ার রিজনের মধ্যে চলে যাবে। কিন্তু ওভারড্রাইভ ভোল্টেজ যদি ইনক্রিজ করে তখন দেখো অনেক বড় একটা রেঞ্জ, হয়তো -400 থেকে 400 ভোল্ট পর্যন্ত তুমি ডিফারেন্সিয়াল ভোল্টেজ ইনপুট দিলে সে ঠিক মতো হয়তো লিনিয়ারলি অ্যাম্পলিফাই করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল গেইন কতটুকু হবে, এখন যে আসলে যে অ্যাম্পলিফিকেশন কতটুকু হবে। দেখো যে আমি এই যে ধরো যে এই যে ডিফারেন্সিয়াল পেয়ারের মধ্যে একটা হচ্ছে তোমাকে এখানে অবশ্যই একটা ডিসি ভোল্টেজ দিয়ে, যে গেটের মধ্যে তোমার যদি ডিসি ভোল্টেজ দেয়া লাগে মসফেটটাকে স্যাচুরেশনে বায়াসিং করার জন্য, তখন অবশ্যই এখানে একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এখানে একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যদি ধরে নিই যে দুইটা মসফেট হচ্ছে পারফেক্টলি ম্যাচ করা আছে, তাহলে বাকি যে প্রসেস প্যারামিটার গুলো যদি সেম থাকে, মোবিলিটি তারপর হচ্ছে উইডথ লেংথ থ্রেশহোল্ড ভোল্টেজ সেম যদি থাকে, তাহলে ধরো যে দুইটা ভোল্টেজে দুইটা গেটের মধ্যে একটা কমন মোড ভোল্টেজ দিব, ডিসি ভোল্টেজ। কমন মোড ভোল্টেজ হচ্ছে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করবো, এটার মধ্যে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করবো, এটার মধ্যে একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করবো। প্লাস হচ্ছে এইটার মধ্যে এবং এটার মধ্যে একটা দুইটার মধ্যে আলাদা দুইটা ডিফারেন্ট সিগন্যাল অ্যাপ্লাই করবো। বুঝতে পারছি, মানে ডিফারেন্সিয়াল সিগন্যাল অ্যাপ্লাই করব এই গেট 1 এবং গেট 2 এর মধ্যে। একটা তো হচ্ছে দুইটার মধ্যে কমন একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করবো, ধরো যে ভিসিএম দুইটার মধ্যে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, প্লাস হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে দুইটা আলাদা আলাদা সিগন্যাল অ্যাপ্লাই করলাম। তো সিগন্যাল অ্যাপ্লাই করলে তখন হচ্ছে আমি আউটপুটের মধ্যে কি পরিমাণ গেইন পাবো, এই যে ডিফারেন্সিয়াল ইনপুট অ্যাপ্লাই করতেছি আউটপুটের মধ্যে আমি ডিফারেন্সিয়াল আউটপুট কতটুকু পাবো সেটা। ঠিক আছে, এটার জন্য দেখো এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, এখানে সিগন্যালটা কি ভিআইডি বাই 2 আমি বলতেছি
দুইটার মধ্যে দেখো ভিসিএম এই হচ্ছে দুইটা হচ্ছে ডিসি ভোল্টেজ, আর আমি যে ডিফারেন্সিয়াল ভোল্টেজটা অ্যাপ্লাই করব ধরো যে ভিআইডি, ভিআইডি মানে হচ্ছে ভিআইডি ভিআইডি মানে হচ্ছে ভি ভিজিএস 1 মাইনাস হচ্ছে ভিজিএস 2 হবে, ঠিক আছে। এখন দেখো তার মানে হচ্ছে এইখানে এই গেটের মধ্যে যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে মাইনাস এই গেটের মধ্যে যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করছে, এই ডিফারেন্সটুকুকে আমি বলতে হচ্ছে ভিআইডি বা ডিফারেন্সিয়াল ইনপুট, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইনপুট হচ্ছে এটা। এখন যেটা করা হয় যে আমাদের অ্যানালাইসিসের সুবিধার জন্য আমরা যেটা করতে পারি যে এই পয়েন্টে গেটের মধ্যে আমি ধরতে পারি যে ভিআইডি বাই 2 অ্যাপ্লাই করা হচ্ছে, আর এই গেটের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে মাইনাস ভিআইডি বাই 2। তাহলে দেখো ভিজিএস ভিজি মাইনাস হচ্ছে ভিজি 2, ভিজি 1 মাইনাস হচ্ছে ভিজি 2, তাহলে কতটুকু হচ্ছে ভিআইডি বাই 2 মাইনাস মাইনাস ভিআইডি বাই 2, তাহলে ডিফারেন্সটুকু তোমার ভিআইডি সমানই হচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর লাস্টের এটা একটু বলবেন। না এবং বলতেছি যে এখানে আমাদের ভিআইডি বলতেছি যে ভিজি 1 সিগন্যালের ক্ষেত্রে আর কি, ভিজি 1 মানে হচ্ছে ভিজি 2, ঠিক আছে। তাহলে আমি যেটা করলাম যে আমার অ্যানালাইসিস সুবিধার জন্য আমি এখানে ধরে নিলাম যে এখানে সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে ভিআইডি বাই 2, আর এখানে সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে মাইনাস ভিআইডি বাই 2। তাহলে তুমি যদি ডিফারেন্সটুকু নাও ভিজি 1 মানে হচ্ছে ভিজি 2, তাহলে কতটুকু আসতেছে ভিআইডি বাই 2 মাইনাস মাইনাস ভিআইডি বাই 2, ঠিক আছে। এই দুটাকে আলাদা করা হচ্ছে, তাহলে আলটিমেটলি তুমি ভিআইডি পাচ্ছ আর কি। আলাদা আলাদা ভাবে করে নিলে যেটা হবে আমরা যখন দেখা যাবে শুধুমাত্র হচ্ছে এইটা নিয়ে অ্যানালাইসিস করবো একটা, এটা নিয়ে আলাদা ভাবে অ্যানালাইসিস করবো, মানে দুটাকে জাস্ট কমপ্লিটলি আলাদা করে আমি অ্যানালাইসিস করতে পারবো। বুঝছি। আচ্ছা, তাহলে এটাই দেখো যে এখানে আমরা যখন যে স্মল সিগন্যাল অ্যানালাইসিস করতাম, মনে আছে যে স্মল সিগন্যাল অ্যানালাইসিস সময় আমরা কি করতাম যে মসফেটটাকে তার ইকুইভ্যালেন্ট একটা সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করে দিতাম, রিপ্লেস করে দিতাম, প্লাস যতগুলো ডিসি ভোল্টেজ আছে অথবা ডিসি কারেন্ট আছে সেগুলোকে জিরো করে দিতাম। কেন করতাম? কারণ হচ্ছে যেহেতু ডিসি ভোল্টেজ এবং ডিসি কারেন্ট গুলা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। সিগন্যাল মানে কি? সিগন্যাল মানে হচ্ছে অবশ্যই এখানে একটা ভেরিয়েশন থাকবে, ভোল্টেজের ভেরিয়েশন অথবা কারেন্টের ভেরিয়েশন থাকবে। যেই যেই জায়গাতে আমাদের ভোল্টেজ অথবা কারেন্ট গুলো চেঞ্জ হচ্ছে না সেই ভোল্টেজ গুলোকে আমরা কি করে দিতাম? জিরো করে দিতাম, ঠিক আছে, বা অথবা গ্রাউন্ড করে দিতাম, বা সিগন্যালের পার্সপেক্টিভে গ্রাউন্ড করে দিতাম। ঠিক একই রকম ভাবে এখানে দেখাও যে এখানে যদি আমি এই সার্কিটের জন্য যদি স্মল সিগন্যাল অ্যানালাইসিস করতে চাই, ঠিক আছে, তাহলে ধরো যে আমি ধরে নিলাম যে এই দুইটা মসফেট হচ্ছে ঠিক মতো বায়াসিং করা আছে স্যাচুরেশন রিজনের মধ্যে। তাহলে বায়াসিং করা থাকলে এরপরে যদি আমি স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, তাহলে এখন আমাদের ভিডিডি কি হবে? এখানে এই ভিডিডির মধ্যে একটা গ্রাউন্ড হয়ে যাবে, এখানে একটা গ্রাউন্ড হয়ে যাবে। এই ভিসিএম যেটা আছে এটা থাকবে না, যেটা ডিসি ভোল্টেজ, এই ভিসিএমটাও থাকবে না, আর ভিআইডি 2 থাকবে, মাইনাস ভিআইডি 2 থাকবে, কারণ এই দুটো তোমাদের সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, এই কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো যে আমরা ওই নর্মাল মসফেটের মধ্যে যখন ইয়া করতাম তখন কি করতাম যে আমাদের সোর্স যাতে গ্রাউন্ডেড থাকে সিগন্যালের পার্সপেক্টিভে। আমি যদি একটু সার্কিটটা ড্র করি, যদি মনে থাকে তোমাদের, এই যে এখানে একটা ডিসি ভোল্টেজ দেওয়া হতো, তারপর হচ্ছে ধরো যে তুমি একটা জিনিস হচ্ছে এভাবে করতে পারো যে একটা পজিটিভ ভোল্টেজ ভিজিএস দিয়ে, তারপর হচ্ছে এখানে একটা ডিসি ভোল্টেজ দেওয়া থাকে, এখানে একটা সোর্স রেজিস্ট্যান্স থাকে। মনে আছে এই সোর্স রেজিস্ট্যান্সের কাজটা কি? কে বলতে পারবা? স্যার এটা ডিজেনারেশন রেজিস্ট্যান্স। ডিজেনারেশন রেজিস্ট্যান্স, থ্যাংক ইউ। ডিজেনারেশন রেজিস্ট্যান্স কাজ করে কিসের জন্য? কাজ করে আমাদের বায়াসিংটাকে যাতে স্টেবল রাখে, মানে স্যাচুরেশন রিজন আমি কিউ পয়েন্ট যেটাকে সেট করছি এটা যাতে খুব বেশি যাতে চেঞ্জ না হয়। তো এই আর এস রেজিস্ট্যান্সটা হচ্ছে ওই কাজটুকু করে, কিন্তু আর এস এর তো কোনো সিগন্যালের ক্ষেত্রে তো কোনো কাজ নেই। তাহলে এই জন্য আমরা যেটা করি যে আমাদের সোর্সটাকে সিগন্যালের জন্য গ্রাউন্ড করা লাগবে, এই জন্য হচ্ছে আমি এখানে একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করে দিই। তাহলে যেটা হবে আমার সিগন্যালের জন্য কি হবে, এই ড্রেন সোর্স আর এইটা তোমার এইদিকে শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে গ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে। একটা বাইপাস ক্যাপাসিটর লাগতো ওই সোর্স থেকে গ্রাউন্ড করার জন্য। এখানে যেটা হচ্ছে দেখো, যেহেতু আমি কই গেলাম,
এখানে যেটা হচ্ছে, যদি আমি ধরে নিই যে Q1 এবং Q2 দুইটা মসফেট হচ্ছে পারফেক্টলি ম্যাচ করা থাকবে, তাহলে যেটা হবে যে এই মসফেটের ক্ষেত্রে এখানে যতটুকু ভোল্টেজ থাকবে এখানে সেম পরিমাণ ভোল্টেজ থাকবে, এবং এটার মধ্যে দিয়ে যদি দেখো দুইটার মধ্যে যদি সেম পরিমাণ ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় VCM, আর এটার মধ্যে VCM অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে এটার মধ্যে দিয়ে যতটুকু পরিমাণ ডিসি কারেন্ট যাবে এটার মধ্যে দিয়ে সেম পরিমাণ ডিসি কারেন্ট যাবে। ঠিক আছে, দেখো ডিসি কারেন্টের কথা বলতেছি, সিগন্যাল কারেন্টের কথা না, ডিসি কারেন্টের কথা বলতেছি। তাহলে দেখা যাবে যে এই যে পয়েন্ট যেটা আছে, এই যে নোড যেটা আছে, এই নোডটা হচ্ছে দুইটা সিগন্যালের ক্ষেত্রে কি থাকবে, সেম থাকবে আর কি, গ্রাউন্ড থাকবে বলতে পারো আর কি, চেঞ্জ হবে না। বুঝতে পারছি? দেখো যে দুইটার মধ্যে আমি সেম পরিমাণ, এই গেটের মধ্যে VCM অ্যাপ্লাই করলাম, এই গেটের মধ্যে VCM অ্যাপ্লাই করলাম, সেম ভোল্টেজ অ্যাপ্লাই করতেছে, এবং দুইটা মসফেটের ক্যারেক্টারিস্টিক গুলো হচ্ছে সেম, প্রসেস প্যারামিটার গুলো দুইটা মসফেটের জন্য হচ্ছে সেম। তাহলে যেটা হবে যে এই জায়গায় সোর্সের মধ্যে এই এই মসফেটের সোর্স এবং এই মসফেটের সোর্সের মধ্যে যে ডিসি ভ্যালুটা থাকবে, ডিসি ভ্যালুটা হচ্ছে সেম থাকবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে বলতে পারো যে এই এই নোডটা হচ্ছে সিগন্যালের জন্য এখানে 0 ভোল্টেজ অথবা গ্রাউন্ড করা থাকবে আর কি। স্যার এখানে কি ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করা হবে? না না, ক্যাপাসিটর লাগবে না, ক্যাপাসিটর ছাড়াই এখানে তোমার গ্রাউন্ড হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে তোমার এখানে তোমার ক্যাপাসিটর দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, মানে দেখো যে এখানে দেখো যে একটা লেখা আছে বায়াসড এট I/2, I/2 মানে কি, এখানে আমি VCM অ্যাপ্লাই করলাম, এখানে VCM অ্যাপ্লাই করলাম, তখন দেখা যায় এটার মধ্যে যতটুকু ডিসি কারেন্ট ফ্লো করবে এটার মধ্যে সেম পরিমাণ ডিসি কারেন্ট ফ্লো করবে, ডিসি কারেন্টের ভ্যালুটা হচ্ছে I/2 হবে, সেম পরিমাণ ভোল্টেজ। ঠিক আছে, শুধুমাত্র এখন ধরো যে আমি যদি এটাকে গ্রাউন্ড হিসেবে ধরি, তাহলে দেখো যে এইখানে গ্রাউন্ড, এটা রেজিস্টার, তারপর হচ্ছে এদিকে মসফেট, জাস্ট এই পুরো জিনিসটাকে তুমি আলাদা হিসেবে কল্পনা করতে পারো, ডিফারেন্সিয়াল হাফ সার্কিট বলে, এটা আলাদা একটা হাফ সার্কিট। দুটাকে তুমি আলাদা ভাবে তুমি যদি কনসিডার করো, তাহলে দেখো যে এই গেটের মধ্যে সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে VID/2, এটা ধরো যে ট্রান্স কন্ডাক্টেন্স যদি GM হয়, তাহলে এইদিকে যতটুকু কারেন্ট যাবে সেটা হচ্ছে এটা দেখো যে VGS কতটুকু হবে, গেট টু সোর্স ভোল্টেজ হচ্ছে তোমার VID/2 হবে, তাহলে এই মসফেটের মধ্যে কারেন্ট যাবে, এটা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স, এটা হচ্ছে তোমার VGS, যেটা VID/2। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কতটুকু পাবা, এটা হচ্ছে যেহেতু এই কারেন্টটুকু হচ্ছে IT রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, উল্টা ভাবে যাচ্ছে আর কি, গ্রাউন্ড থেকে এদিকে আসতেছে, তখন হচ্ছে ভ্যালুটা পাওয়া হচ্ছে -GM/RD VID/2 পাবা। ঠিক একই রকম অ্যানালজি তুমি যদি এটার মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে যেটা হচ্ছে এখানে গেট টু সোর্স ভোল্টেজ হচ্ছে -VID/2, বাকি সব কিছু হচ্ছে সেম, তাহলে এখানে যে ভোল্টেজটা পাবা সেই ভোল্টেজ হচ্ছে তোমার +GM/RD VID/2। মানে জিনিসটা হচ্ছে তুমি আলাদাভাবে এই হাফ সার্কিটটাকে আলাদাভাবে অ্যানালাইসিস করতে পারবা, এই হাফ সার্কিটটাকে আলাদাভাবে অ্যানালাইসিস করতে পারবা। কন্ডিশন হচ্ছে যদি এই দুইটা মসফেট পারফেক্টলি ম্যাচ করা থাকে এবং দুইটার মধ্যে যদি সেম পরিমাণ ডিসি ভোল্টেজ দিয়ে বায়াসিং করা থাকে, তখন হচ্ছে মাঝখানে তুমি গ্রাউন্ড ধরে হাফ সার্কিট হিসেবে অ্যানালাইসিস করা যাবে। স্যার এখন যে ইনপুটটা দিচ্ছি ওটা এসি ভোল্টেজের জন্য না স্মল হ্যাঁ সিগন্যাল? এসি ভোল্টেজ, এসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। কারেন্টের ডাইরেকশনটা আবার একটু বলবেন? আচ্ছা, কারেন্টের ডিরেকশন হচ্ছে এই দেখো, এটার মধ্যে যদি আমি প্লাস ভোল্টেজ অ্যাপ্লাই করি, এখানে গেটের মধ্যে প্লাস আর সোর্সের মধ্যে হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে VID/2 এটা তো পজিটিভ, পজিটিভ যদি থাকে তখন হচ্ছে তোমার ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট যাবে আর কি, এদিকে কারেন্ট যাবে। ঠিক আছে, তাহলে যেদিকে কারেন্ট যেতেছে, তাহলে যেহেতু আমাদের এই দিকে তো আগে অ্যাকচুয়ালি তো এখানে তোমার সাপ্লাই ভোল্টেজ ছিল, ঠিক আছে, কিন্তু সিগন্যালের ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার গ্রাউন্ড, তাহলে অ্যাকচুয়ালি কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিক থেকে এই পয়েন্টের দিকে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ তুমি কতটুকু ধরবা, -GM/VRD, তারপর হচ্ছে VID/2। এই ক্ষেত্রে যেটা হচ্ছে এইদিকে প্লাস এদিকে হচ্ছে মাইনাস, কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে -VID/2। ঠিক আছে, ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে -VID/2। এখন দেখো এখানে একটা কনফিউশন জিনিস হচ্ছে, কারেন্টের ডিরেকশনটা দেওয়া হচ্ছে তোমার এই দিক থেকে এই দিকে, মানে ড্রেন থেকে উল্টা দিকে যাবে, তার মানে কি সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট যাচ্ছে, এরকম একটা জিনিস দেওয়া আছে আর কি। কনফিউশন করার কোনো ইয়ে নেই, কারণ অ্যাকচুয়ালি যেটা হয় এটা হচ্ছে তোমার ড্রেন থাকে, এটা হচ্ছে সোর্স থাকে। ঠিক আছে, তো মসফেটের মধ্যে এই যে ইয়েটা থাকে উপরের দিকে, ধরো যে গেট, এটা গেট, এটা হচ্ছে ধরো যে একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ড্রেন থাকবে। এন্ড অ্যাকচুয়ালি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, সোর্স থেকে ড্রেনের দিকে যাবে না ড্রেন থেকে সোর্সের দিকে যাবে? অ্যাকচুয়ালি ড্রেন এবং সোর্স বলতে তো আসলে কিছু নেই, এটা একটা রিজিয়ন থাকবে, এটা আরেকটা রিজিয়ন থাকবে।
এটা একটা টার্মিনাল, এটা আরেকটা টার্মিনাল। তুমি যদি এমন ভাবে কানেকশন দাও যে এইদিকে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, এদিকে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, তখন হচ্ছে কারেন্ট এই দিক থেকে এইদিকে যাবে। যদি উল্টা ভাবে কানেকশন দাও, যেদিকে পজিটিভ আর এদিকে হচ্ছে নেগেটিভ, তখন হচ্ছে কারেন্ট এই দিক থেকে এদিকে যাবে। বুঝতে পারছি? এই জন্য হচ্ছে তুমি যদি এখানে নেগেটিভ মানে নেগেটিভ একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, সিগন্যাল ভোল্টেজ, ডিসি ভোল্টেজ না কিন্তু, সিগন্যাল ভোল্টেজ অ্যাপ্লাই করো, তখন দেখা যাবে কারেন্টটা হচ্ছে এই ডিরেকশন থেকে এদিকে যাবে আর কি, তখন ভোল্টেজটা পজিটিভ হবে এখানে। তাহলে স্যার যে এখানে যে সোর্সটা মানে এর চিহ্ন দিয়ে যে সোর্সটা দেখানো সেটা আসলে সোর্স না, না মানে আমরা অ্যাকচুয়ালি যে কনভেনশনাল যে সোর্সের কথা চিন্তা করি। এটা অ্যাকচুয়ালি ড্রেন হিসেবে তখন কাজ করবে। জি স্যার। তো এত মারপেচ করার দরকার নাই। জিনিসটা হচ্ছে যেহেতু এখানে তোমার ভিজিএস টা নেগেটিভ, যেহেতু ভিজিএস টা নেগেটিভ, তখন হচ্ছে তোমার কারেন্টটা ধরো যে উল্টা দিকে যাবে আর কি, সোর্স থেকে ড্রেনের দিকে যাবে। বুঝতে পারছি? স্যার এখানে আরেকবার একটু বলবেন এই যে সোর্সটা মানে ক্যাপাসিটর ছাড়া কিভাবে গ্রাউন্ডেড হয়ে গেল? আচ্ছা, সোর্সটা ক্যাপাসিটর ছাড়া কিভাবে গ্রাউন্ড হবে? এখন দাও, যেহেতু তুমি একটা জিনিস চিন্তা করো যে আমি যদি VID/2 এখানে যদি VID/2 যদি অ্যাপ্লাই না করি, ঠিক আছে, এখানে এই যে এটাও অ্যাপ্লাই করলাম না, এটা অ্যাপ্লাই করলাম না, তাহলে দুইটার মধ্যে সেম ভোল্টেজ, এই গেটের মধ্যে হচ্ছে VCM, এই গেটের মধ্যে হচ্ছে VCM অ্যাপ্লাই করলাম, এবং দুইটা মসফেট যদি পারফেক্টলি ম্যাচ করা থাকে, তাহলে এটার মধ্যে কতটুকু কারেন্ট যাবে? এটার মধ্যে দেওয়া আছে I/2 পরিমাণ কারেন্ট যাবে, এটার মধ্যে I/2 পরিমাণ কারেন্ট যাবে, এবং এই যে টার্মিনালের যে ভোল্টেজ আছে, এই টার্মিনালের ভোল্টেজ কি থাকবে? সেম থাকবে না, মানে 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 তো কনস্ট্যান্ট থাকবে। দুটোকে আমি শর্ট করে দিচ্ছি, তাহলে এই টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে চেঞ্জ হবে না। যেহেতু এই এইদিকে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্ট এবং এই কারেন্ট দুটো হচ্ছে সেম কারেন্ট যাচ্ছে, তাহলে দেখা যাবে এই পয়েন্টের ভোল্টেজটা তো তোমার চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই জায়গায় এই মসফেটের ক্যারেক্টারিস্টিক গুলো সেম থাকবে, দুটো মসফেটের ক্যারেক্টারিস্টিক গুলো সেম থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি যেটাই হবে যে এই ভ্যালুটা হচ্ছে কোনো সময় চেঞ্জ হবে না। ঠিক আছে, এই ভ্যালুটা চেঞ্জ হবে না, যেহেতু এখানে যে ভোল্টেজ আমি যেটাই এখানে যে তুমি যেই ভোল্টেজে দেও না কেন, সবসময় দেখা যাচ্ছে এই সোর্স টার্মিনালের ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকতেছে। ঠিক আছে, তাহলে সিগন্যালের ক্ষেত্রে আমি কি করবো, যে ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জ হবে না বা কনস্ট্যান্ট থাকবে, সেই ভ্যালুগুলোকে আমি গ্রাউন্ড করে দিব। যেমন এখানে আমার কি করতেছে, সাপ্লাই ভোল্টেজ অ্যাপ্লাই করতে, এটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে আমি গ্রাউন্ড করে দিতেছি উপরের দিকে। ঠিক একই রকম ভাবে যেহেতু আমার সোর্স টার্মিনালের দিকে যে ভোল্টেজ আছে, এটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, সুতরাং এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমি যদি এখানে ইয়াটা বের করি, যেটার গেইন কতটুকু হবে, তুমি এই হাফ সাইকেলের জন্য, হাফ সার্কিটের জন্য দেখো, এই হাফ সার্কিটের জন্য আমি আউটপুট টার্মিনাল হচ্ছে এটা VO1, এই ভোল্টেজটা কতটুকু পাবো? -GMRD/VID/2। একই রকম ভাবে এই হাফ সার্কিটের জন্য এইখানে ভ্যালুটা পাচ্ছি +GMRD/VID/2। তাহলে এখন দেখো যে আমি এটা হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল একটা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনপুট টার্মিনাল। এই দুটো ইনপুট টার্মিনালের মধ্যে ডিফারেন্সিয়াল ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে কতটুকু? VID, এখানে অর্ধেক প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, আমাদের হিসাবের সুবিধার জন্য এরকম করে নিচ্ছি। যে অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়াল ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে কতটুকু? VID। ঠিক আছে, এখন তুমি দুই ভাবে তুমি আউটপুটটা নিতে পারো। অনেক সময় এরকম দরকার হয় যে তুমি আউটপুটটা শুধুমাত্র হচ্ছে এই টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে আউটপুটটা নিতেছো, ধরো যে VO1 এবং গ্রাউন্ডের মধ্যে আউটপুটটা নিতেছো, তাহলে তুমি আউটপুটের মধ্যে শুধুমাত্র এটা পাবা। অনেক সময় যেটা দরকার হয় সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল আউটপুটটা তুমি নিতেছো। ডিফারেন্সিয়াল আউটপুটের ক্ষেত্রে যেটা করা হয় যে VO2 মাইনাস হচ্ছে VO1, এই ডিফারেন্সটুকু হচ্ছে তুমি আউটপুটে টার্মিনালে তুমি কানেকশন নিয়ে নিলে আর কি। তাহলে যেটা হবে, তাহলে VO2 মাইনাস হচ্ছে VO1, এইটা তুমি ডিফারেন্সিয়াল আউটপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর যদি তুমি সিঙ্গেল এন্ডেডলি নাও, তার মানে হচ্ছে যে কোনো একটা টার্মিনাল থেকে তুমি আউটপুট হিসেবে নিলা, হচ্ছে -GMRD/VID/2। তুমি যেভাবে নাও না কেন, তুমি দুই ক্ষেত্রেই আউটপুট ভোল্টেজটা দেখো যে যদি সিঙ্গেল এন্ডেডলি নেই, তখন আউটপুট ভোল্টেজের সাথে ইনপুট ভোল্টেজের রিলেশনটা কতটুকু হবে বা ভোল্টেজ গেইন কতটুকু হবে। দেখো VO1 ডিভাইডেড বাই VID যদি নেই, তাহলে আসতে হচ্ছে হাফ GMRD হবে। আর যদি আমি ডিফারেন্সিয়াল আউটপুটটা নেই, তখন হবে VO2 মাইনাস হচ্ছে VO1 দাও, তখন যেটা হবে GMRD/VID হবে। তখন আমাদের ভোল্টেজ গেইনটা হচ্ছে GMRD এর সমান হবে।
স্যার এটাতে মাইনাস আসবে না VO1 নিলে? কেন এটা যেহেতু VO1 মাইনাস না, আসবে। সাধারণত যেটা করা হয় যে এটাকে পজিটিভ টার্মিনাল হিসেবে ধরা হয়, এটাকে নেগেটিভ টার্মিনাল হিসেবে ধরা হয়। ঠিক আছে, তখন হচ্ছে পজিটিভ আসবে। স্যার গ্রাউন্ডের সাথে যদি করি তাহলে এখানে একটা মাইনাস থাকবে না? হ্যাঁ, তখন মাইনাস থাকবে, VO1 এর জন্য মাইনাস থাকবে। তাহলে স্যার গেইনেও মাইনাস আসবে না একটা? গেইনটা আসলে মাইনাসটা বলা হয় এই জন্য যে আমাদের আউটপুটের সাথে ইনপুটের 180 ডিগ্রি আউট অফ ফেজ শিফট রিলেশন থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কিন্তু গেইনের ভ্যালুটা হচ্ছে হাফ GMRT সমান হবে। স্যার অ্যামপ্লিটিউডটা নিচে। এইগুলো এখানে লেখা আছে আর কি, GMRT। স্যার গেইনে কি তাইলে আমরা শুধু ভ্যালুটা নিচ্ছি? হ্যাঁ, পজিটিভ ভ্যালুটা। এই যে অনেক সময় দেখবে যে গেইনের যে এক্সপ্রেশন থাকে এটা দুই পাশে হচ্ছে ওই অ্যাবসলিউট ইয়াটা থাকে, সিম্বলটা থাকে, মডুলাস। মডুলাস। মডুলাসটা থেকে এই যে এটা নিচে যদি if the output is taken in a single ended fashion the resulting gain becomes, এটা হবে আর কি VO1 by VID minus GMRD সমান হবে, আর VO2 by VID half plus half GMRD সমান হবে। কিন্তু যদি তুমি ডিফারেন্সিয়ালি নাও তখন হচ্ছে তোমার GMRD সমান হবে। তো এটা মনে রাখো যে যদি এরকম আমাদের ডিফারেন্সিয়াল পেয়ারের মধ্যে যদি ডিফারেন্সিয়াল ইনপুট দেওয়া হয় তখন সিঙ্গেল এন্ডেডলি নিলে আমাদের গেইন হচ্ছে হাফ GMRD সমান হবে, আর যদি ডিফারেন্সিয়ালি নেই তখন হচ্ছে GMRD সমান হবে। ডিফারেন্সিয়াল গেইন, এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল গেইন। আচ্ছা, নেক্সট হচ্ছে দুইটা ইয়া পড়তে হবে, দুইটা না সরি তিনটা। এখানে দেখো যে ইফেক্ট অফ মসফেটস R0 বা আউটপুট রেজিস্ট্যান্সের, এটাকে যদি আমি কনসিডার করি, এখানে দেখো যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মসফেটের একটা ওই চ্যানেল লেংথ মডুলেশনের জন্য আউটপুট রেজিস্ট্যান্সের একটা ভ্যালু থাকে R0, এটাকে যদি আমি কনসিডার করি, প্লাস আমি এখানে যে কারেন্ট সোর্সটা ইউজ করতেছি, তো রিয়েল লাইফে তো কোনো কারেন্ট সোর্সই পারফেক্টলি থাকবে না যেটার আউটপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট হবে, অবশ্যই কোনো না কোনো একটা ফাইনাইট ভ্যালু বা আউটপুট রেজিস্ট্যান্স থাকবে। সেই আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালু যদি RSS হয় এবং এই মসফেটের আউটপুট রেজিস্ট্যান্স R0 হয়, তখন আসলে আমাদের গেইন কতটুকু হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের দুইটা এই যে এই Q1 এবং Q2 দুইটা যদি পারফেক্টলি ম্যাচ করা থাকে, যতক্ষণ পর্যন্ত Q1 এবং Q2 পারফেক্টলি ম্যাচ করা থাকবে ততক্ষণ পর্যন্ত এই সোর্স যেটা আছে সিগন্যালের ক্ষেত্রে এটা গ্রাউন্ড হবে। যেহেতু আমাদের যদি যতক্ষণ পর্যন্ত Q1 এবং Q2 ম্যাচ করা থাকবে তখন এটা গ্রাউন্ড থাকবে। গ্রাউন্ড যদি থাকে তাহলে দেখা যাবে এটার মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র হচ্ছে এখানে R0টা থাকবে। R0টা সহ যদি আমি কনসিডার করি তাহলে দেখো যে R0টা তো এখানে গ্রাউন্ড আছে না, এই টার্মিনালটা তো গ্রাউন্ড, এই টার্মিনাল হচ্ছে গ্রাউন্ড, আবার এই টার্মিনাল হচ্ছে গ্রাউন্ড। তাহলে তুমি বলতে পারো যে R0টা আসলে এইভাবে না থাকে, এই যে গ্রাউন্ড, R0টা এখানে থাকবে আর কি। তাহলে অ্যাকচুয়ালি যেটা হবে যদি R0 থাকে তখন আসলে আমাদের গেইন আসলে কি ছিল, GM/RD ছিল, তখন RD না হবে GM/RD প্যারালাল হচ্ছে R0 হবে, মানে গেইনটা কিছুটা কমে যাবে। বুঝতে পারছি? এই যে VO1 যেটা ছিল মাইনাস GM/RD প্যারালাল হচ্ছে R0 ইনটু হচ্ছে VID/2, VO2 হচ্ছে এরকম, আর আউটপুট ডিফারেন্সিয়াল আউটপুট যেটা হচ্ছে তোমার GM/RD প্যারালাল হচ্ছে R0 ইনটু হচ্ছে ইনপুট ভোল্টেজ। স্যার R0 আর RSS কি আরেকটু বলবেন? RSS হচ্ছে এই যে এখানে যে আমি কারেন্ট সোর্সটা ইউজ করতেছি, আইডিয়াল যদি কারেন্ট সোর্স হয় তখন আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে এই কারেন্ট সোর্সের আউটপুট রেজিস্ট্যান্স কত থাকে, ইনফাইনাইট থাকে। আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে তার আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট থাকে। বা তুমি যদি দেখো যে রেজিস্ট্যান্স বলতে আসলে কি বোঝায়, তো যে একটা কারেন্ট সোর্স যদি থাকে তার মানে আমি যদি এদিক থেকে তাকাই তাহলে কতটুকু রেজিস্ট্যান্স আমি দেখবো। যদি এটা আইডিয়াল কারেন্ট সোর্স হয় তখন হচ্ছে ইনফাইনাইট রেজিস্ট্যান্স দেখবো, যদি আইডিয়াল কারেন্ট সোর্স না হয় তখন এটার সাথে এটা প্যারালাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করা হয়, তখন এই রেজিস্ট্যান্সটাকে আমরা দেখবো। এটাকে বলা হচ্ছে RSS। আচ্ছা স্যার R0টা কি? R0টা হচ্ছে মসফেটের জন্য ড্রেইন টু সোর্সের মধ্যে একটা রেজিস্টর থাকে, আউটপুট রেজিস্ট্যান্স বলে যেটাকে। স্যার বুঝছি। আচ্ছা, এটা গেল হচ্ছে, তাহলে আচ্ছা আমি যদি ওই চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্টটাকে কনসিডার করি তাহলে আসলে আমাদের গেইনটুকু কমে যাবে আর কি। এই জন্য চেষ্টা করা যে চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্ট যত কম পারা যায় তত যেতে হয়।
নেক্সট যেটা এখানে সেটা হচ্ছে দুইটা স্যার এখানে দুইটা আউটপুট রেজিস্ট্যান্স কি দুইটা আলাদা আলাদা মসফেটের জন্য নিব ওই জন্য দিছে বুঝি নাই। স্যার এখানে আরো দুইটা মসফেটের জন্য নিব না হ্যাঁ, এই মসফেটের জন্য R0, এই মসফেটের জন্য R0, যেহেতু দুইটাই সেম সেই জন্য হচ্ছে তোমার এইটা এখানে R0 ধরা হচ্ছে, এখানে R0 ধরা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কমন মোড গেইন এন্ড কমন মোড রিজেকশন রেশিও। কমন মোড রিজেকশন রেশিও মানে হচ্ছে আমি প্রথম দিকে যখন বলছিলাম তখন বলছিলাম ধরো যে আমাদের দুইটা এমপ্লিফায়ার আছে এরকম, হ্যাঁ, দুইটা এমপ্লিফায়ার আছে, দুইটা এমপ্লিফায়ারের মধ্যে যদি সেম পরিমাণ নয়েজ অ্যাড হয়, এটার মধ্যে একটা নয়েজ অ্যাড হলো, এটার মধ্যে একটা নয়েজ অ্যাড হলো, সেম পরিমাণ নয়েজ যদি দুইটার মধ্যে চলে আসে, যদি এই দুইটা আমি আলাদা আলাদা ভাবে ডিসক্রিট এমপ্লিফায়ার হিসেবে ইউজ করি, তাহলে দেখা যাবে এই মসফেটের আউটপুটের মধ্যে আমি নয়েজ পাবো, এমপ্লিফাইড অবস্থায় পাবো, আর এই মসফেটের আউটপুটের মধ্যে আমি এমপ্লিফাইড অবস্থায় নয়েজ পাবো আর কি। কিন্তু আমি যদি এই দুইটাকে ডিফারেন্সিয়াল পেয়ার হিসেবে কনসিডার করি, তাহলে বলছিলাম যে এখানে যদি নয়েজটা অ্যাপ্লাই করি তাহলে এটা অ্যাম্পলিফাই হবে, এখানে যদি নয়েজ থাকে এটাও অ্যাম্পলিফাই হবে। আমি যদি ডিফারেন্সিয়াল আউটপুটটা নিই তাহলে দেখা যাবে নয়েজ অ্যাম্পলিফাই হওয়ার পরও আমি আউটপুটের মধ্যে ডিফারেন্সিয়ালি কোনো নয়েজ পাবো না। তো কমন মোড রিজেকশন রেশিও দিয়ে এটাকেই মেজার করা হয় যে এই যে আমি ডিফারেন্সিয়াল পেয়ার যেটা ডিজাইন করতেছি সেই ডিফারেন্সিয়াল পেয়ার কতটুকু কমন মোড নয়েজটাকে রিজেক্ট করতে পারে, ঠিক আছে। এবং এইটা ডেফিনেশনটা দেওয়া হয় এই ডিফারেন্সিয়াল পেয়ারের ডিফারেন্সিয়াল গেইন কতটুকু হবে ডিভাইড বাই হচ্ছে কমন মোড গেইন কতটুকু হবে, এই দুটা রেশিও দিয়ে। বুঝতে পারছি? ইয়া হচ্ছে ডিফারেন্সিয়াল গেইন কতটুকু, মানে একটু আগে আমরা যেটা দেখলাম, একটু আগে আমার ডিফারেন্সিয়াল গেইন কতটুকু ছিল, জিএম আর ডি প্যারালাল হচ্ছে R0, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল পেয়ারের মানে ডিফারেন্সিয়াল গেইন, এটা জিএমআরডি। যদি R0টাকে বাদ দাও তাহলে শুধু জিএমআরডি থাকবে। কমন মোড গেইন কতটুকু হবে? কমন মোড গেইন মানে কি, এখানে আমরা আগে যেটা করছিলাম সেটা হচ্ছে একটা তো হচ্ছে ডিসি ভোল্টেজ দিতেছিলাম যে বায়াসিং করার জন্য, এটা যাতে স্যাচুরেশন থাকে এবং এটা যাতে স্যাচুরেশন থাকে, দুটো যাতে সেম স্যাচুরেশন পয়েন্টে কাজ করে, এই জন্য হচ্ছে এখানেও সিএম ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে সিএম ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। প্লাস এখানে হচ্ছে ডিফারেন্সিয়াল ভোল্টেজ হচ্ছে প্লাস VID/2 অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস VID/2 অ্যাপ্লাই করা হচ্ছে, আলাদা। এখানে একটা ভোল্টেজ, এখানে হচ্ছে ডিফারেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। তাইলে আমরা দেখছিলাম যে এটার ভোল্টেজ গেইন কতটুকু হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যদি আমি এখানেও সিগন্যাল ভোল্টেজ সেম অ্যাপ্লাই করি, এখানেও সিগন্যাল ভোল্টেজ সেম অ্যাপ্লাই করি, তখন আমাদের গেইন কতটুকু হবে? বুঝতে পারছি? তখন আমাদের গেইন কতটুকু হবে? দেখো সার্কিটটা এই যে এরকম দিছে না, ধরো এই যে ডিফারেন্সিয়াল পেয়ার আছে এরকম ভাবে আমি অ্যাপ্লাই করলাম, তারপর হচ্ছে এখানে একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম VICM, কমন মোড ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করলাম, এখানে একটা কমন মোড সিগন্যাল অ্যাপ্লাই করলাম, এখানে হচ্ছে RSS অ্যাপ্লাই করলাম, তখন আমি এখানে যে VO1 সমান কতটুকু পাবো? ঠিক আছে, VO1 সমান কতটুকু পাবো? কতটুকু হবে এটা? আমি যদি এটা ইয়া করি, খাতা দেখা যেত সবার? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে VDD অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে RD, তারপর হচ্ছে এখানে হচ্ছে VICM, তারপরে মাইনাস VSS। যদি এই কারেন্ট সোর্সটা যদি আইডিয়াল না থাকে তাহলে হচ্ছে এটার সাথে প্যারালাল হিসেবে একটা ইয়া থাকবে, রেজিস্টার থাকবে হচ্ছে RSS, এটা নাম দিলাম আর কি। আর এখানে হচ্ছে সেম পরিমাণ VICM ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো দুইটার ক্ষেত্রে হচ্ছে লোড রেজিস্ট্যান্স RD সেম,
আমরা পরে দেখবো যদি আরডি যদি সেম না থাকে তখন কি হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে আমাদের ইয়ে করতে হবে, কি বলে, কমন মোড ইনপুট দেওয়ার পরে আমাদের ভোল্টেজ গেইন কতটুকু হবে। এটারই যদি ওই ইয়া ড্র করি, ধরো এখানে তো একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, হ্যাঁ এই গেটের মধ্যে তো একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে। ধরো যে দুইটার মধ্যে মানে ডিসি ভোল্টেজ যেটা আছে, ধরো যে ভিসিএম, এটার মধ্যে ডিসি ভোল্টেজ ভিসিএম অ্যাপ্লাই করা হচ্ছে, হ্যাঁ ক্যাপিটাল ভিসিএম ডিসি ভোল্টেজ, এখানেও ডিসি ভোল্টেজ সেম অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে দেখা যাবে যে এই যে কারেন্টটা আছে, ঠিক আছে, এই কারেন্টটা কি হবে, এটার মধ্যে হচ্ছে I/2 পরিমাণ কারেন্ট যাবে, ডিসি কারেন্ট, এটার মধ্যে I/2 পরিমাণ কারেন্ট যাবে, এবং এটা তুমি সেম পরিমাণ কারেন্ট যাবে আর কি, হ্যাঁ। তাহলে এখন সেম পরিমাণ যদি কারেন্ট যায়, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যখন আমি স্মল সিগন্যাল অ্যানালাইসিস করব, তখন এই জায়গায় যে রেজিস্টার আছে না, রেজিস্টারটাকে যদি আমি এরকম ভাবে দিয়ে দিই, দুইটা রেজিস্টার দিলাম, RSS, এটা হচ্ছে 2 RSS, এটা হচ্ছে 2 RSS। তাহলে এই 2 RSS এবং এই 2 RSS দুইটা যদি প্যারালাল করে তাহলে কতটুকু হবে, RSS সমান হবে আর কি। তাহলে দেখো এখন হচ্ছে আমি শুধুমাত্র এই এতটুকু অংশ নিয়ে কাজ করব, আর এই এতটুকু অংশ আলাদা করব, যেহেতু দুইটা সিমেট্রিক্যাল, হ্যাঁ সেম পরিমাণ ভোল্টেজ, এখানেও যতটুকু সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে এখানেও সেম পরিমাণ সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। তো তাহলে কি হবে যে এখানে পাচ্ছি VDD RD, এখানে সিগন্যাল হচ্ছে VICM, এখানে একটা কারেন্ট সোর্স প্লাস হচ্ছে একটা রেজিস্টার আছে, হ্যাঁ RSS 2 RSS। আচ্ছা আমি যদি এটার ক্ষেত্রে সিগন্যালের জন্য যদি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, তাহলে এটা কি হবে, এখানে তোমার গ্রাউন্ড হয়ে যাবে, এই কারেন্ট সোর্সটা থাকবে না, ঠিক আছে। এখানে সিগন্যাল হচ্ছে VICM, তাহলে আমি আউটপুটটা নিতে হচ্ছে ধরো যে VO1 হিসাবে, তাহলে এখানে আউটপুটটা কতটুকু হবে। তাহলে এই মসফেটটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দেই, এটা হচ্ছে গ্রাউন্ড RD, এটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল, টি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে যদি রিপ্লেস করে দিই, তাহলে এখানে হচ্ছে একটা কারেন্ট সোর্স থাকবে GM VGS1, VGS1 মানে হচ্ছে এই গেট এবং সোর্সের সাথে VGS1, এখানে যতটুকু ভোল্টেজ থাকবে। আচ্ছা তখন হচ্ছে এখানে হচ্ছে একটা ইয়ে থাকবে 1/GM, আর এখানে হচ্ছে 2 RSS, এই যেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে VICM, আউটপুট ভোল্টেজ হচ্ছে এই টার্মিনাল থেকে, আউটপুট ভোল্টেজ মানে কি এই VO1 এই টার্মিনাল থেকে গ্রাউন্ডের মধ্যে কতটুকু ভোল্টেজ, ঠিক আছে। এখন দেখো VICM এবং VO1 এর সাথে আমি যদি রিলেশন বের করতে চাই, ঠিক আছে, তাহলে কতটুকু হবে, আমি এখানে লেখা যায় না VICM সমান কতটুকু লেখা যায়, এইদিকে কতটুকু কারেন্ট যাচ্ছে GM VGS1, ঠিক আছে, তাহলে যাচ্ছে হচ্ছে GM VGS1, এই কারেন্টটুকু তোমার 1/GM এবং হচ্ছে 2 RSS এটার মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে আমি পাবো হচ্ছে 1/GM প্লাস 2 RSS। আচ্ছা আর আউটপুট ভোল্টেজ কতটুকু হবে, সেম পরিমাণ কারেন্ট কি হবে, RD এর মধ্য দিয়ে যাবে, উল্টা ভাবে যাবে আর কি, তাহলে হচ্ছে -GM VGS1 ইনটু হচ্ছে RD, ঠিক আছে। তাহলে VO1 ডিভাইড বাই হচ্ছে VICM, এটা কতটুকু পাচ্ছি, -RD ডিভাইড বাই হচ্ছে 2 RSS প্লাস 1/GM হবে, ঠিক আছে। স্যার এখানে VICM টা আমরা সিগন্যালটা সিগন্যাল, অ্যাপ্লাই হ্যাঁ করতেছি, সিগন্যাল ভোল্টেজ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক একই রকম ভাবে কি হবে, যে আমি যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, সেকেন্ড যে মসফেট আছে, সেকেন্ড মসফেটের জন্য কি হবে, সেম দেখো সেম পরিমাণ ইয়ে হবে, তাহলে VO1 যেটা হবে VO2 প্রায় সেম হবে, দেখো তাহলে দেখো যদি আমি সিঙ্গেল এন্ডেডলি নেই, ধরো যে আমি ইনপুট দিলাম হচ্ছে এই দুইটার মধ্যে, আর আউটপুট নিতেছে শুধু হচ্ছে একটা টার্মিনাল থেকে, তাহলে VO1 বাই VICM, তাহলে এই গেইনটুকু কতটুকু হচ্ছে GRD বাই 2 RSS,
প্লাস হচ্ছে 1/gm। এন্ড আরএসএস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্সের সাথে প্যারালাল হিসেবে যে রেজিস্ট্যান্স টুকু থাকে। এন্ড চেষ্টা করা হয় আমি এখানে যেই কারেন্ট সোর্সটুকু ইউজ করতেছি এটা যাতে আইডিয়ালের কাছাকাছি হয়। আইডিয়ালের কাছাকাছি কিভাবে হবে, যদি আমাদের এই লোড এটার যে আউটপুট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি খুব বেশি থাকে, তো সাধারণত যেটা হয় যে আরএস এর ভ্যালুটা হচ্ছে 1/gm এর তুলনায় অনেক বেশি থাকে আর কি। তো এটাকে অ্যাপ্রক্সিমেটলি -RD/2RSS এটা সমান ধরা যায়। তাহলে আমি যদি সিঙ্গেল এন্ডেডলি যদি আমি আউটপুটটা নেই, তাহলে আমাদের এই ভোল্টেজ গেইনটুকু হচ্ছে RD/2RSS সমান হবে দুইটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে হচ্ছে RD/2RSS সমান হবে, এটার ক্ষেত্রেও RD/2RSS সমান হবে। আর নরমালি আমাদের যে কোনো এই মসফেটের মধ্যে যদি আমি ডিফারেন্সিয়াল ভোল্টেজ দেই, এই দুইটার মধ্যে যদি আমি ডিফারেন্সিয়াল ভোল্টেজ দেই, যে ভিআইডি যদি ভোল্টেজ দেই, তখন আমাদের ভোল্টেজ গেইন কত ছিল, জিএম, তখন আমাদের ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেইন কত ছিল আমরা একটু আগেই দেখছিলাম যে জিএম আরডি এর সমান হয়। কমন মোড ভোল্টেজ দিলে সিঙ্গেল এন্ডেডলি আমাদের গেইন আসতেছে কত, RD/2RS এর সমান। আর যদি ডিফারেন্সিয়াল ভোল্টেজ দেই তখন হচ্ছে সিঙ্গেল এন্ডেডলি আমাদের গেইন আসছিল হচ্ছে ½ GMRD এর সমান। মনে আছে? Yes, sir. Yes, sir. এই যে সিঙ্গেল এন্ডেডলি একটাতে হচ্ছে হাফ আসছিল, মাইনাস আসছিল, আর এটা হচ্ছে প্লাস আসছে, ½ GMRD এর সমান। ডিফারেন্সিয়াল ইনপুট দিলে হচ্ছে ½ GMRD এর সমান হবে। আর যদি কমন মোড দেই তখন আসতেছে এই যে RD/2RSS এর সমান আসতেছে। তাহলে আমাদের যদি আমি ইয়েটা নেই, অ্যাবসলিউট ভ্যালুটা যদি নেই, তাহলে কমন মোডের ক্ষেত্রে গেইন আসতেছে RD/2RSS, আর ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে গেইন আসতেছে ½ GMRD এর সমান। তাহলে কমন মোড রিজেকশন রেশিও হচ্ছে ডিফারেন্সিয়াল গেইন ডিভাইড বাই হচ্ছে কমন মোড গেইন। তাহলে কতটুকু আসতেছে তোমার GMRSS এর সমান আসতেছে। ঠিক আছে? তাহলে RSS যদি আমাদের কারেন্ট সোর্স যেটা ইউজ করতেছি সেই কারেন্ট সোর্সটা যদি আইডিয়াল থাকে, তাহলে RSS এর ভ্যালুটা কি হবে, ইনফিনিট হবে। তখন আমাদের কমন মোড রিজেকশন রেশিও কি হবে, ইনফিনিট হবে। আর যদি আইডিয়াল না থাকে তখন RSS যতটুকু হবে ওরকম আমি কমন মোড রিজেকশন রেশিওটা পাবো আর এটা এটা কখন আমি ইউজ করতে, যখন আমি আউটপুটটা সিঙ্গেল এন্ডেডলি নিব, মানে যে কোনো একটা আউটপুট টার্মিনাল থেকে যখন আমি আউটপুটটা নিব, ধরো যে এখান থেকে নিলাম অথবা এখান থেকে নিলাম, সেই ক্ষেত্রে হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও একটা ভ্যালু থাকবে। আর যদি ডিফারেন্সিয়ালি নেই মানে কি, আমি আউটপুটটা হলো যে VO2 - VO1 এটা যদি নেই, তাহলে দেখো যেহেতু আমাদের VO1 এবং VO2 দুটোই সেম ছিল, যে VO1 এবং VO2 দুটোই হচ্ছে সেম, তাহলে ডিফারেন্স কতটুকু হবে, 0 হবে। তাহলে ভোল্টেজ ডিফারেন্স যদি 0 থাকে তাহলে আমাদের ভোল্টেজ গেইনটুকু কত হবে, 0 হচ্ছে। আর ডিফারেন্সিয়াল গেইন তো আমরা আগেই দেখছিলাম, যদি আমি ডিফারেন্সিয়ালি আমি আউটপুটটা নেই তাহলে হচ্ছে ডিফারেন্সিয়াল গেইন হচ্ছে GMRD এর সমান থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কমন মোড রিজেকশন রেশিও কতটুকু হচ্ছে, তোমার ডিফারেন্সিয়াল গেইন ডিভাইড বাই হচ্ছে কমন মোড গেইন। যেহেতু কমন মোড গেইনটা আমাদের 0, তাহলে হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও তোমার ইনফিনিট হবে। স্যার এটা 0 হচ্ছে কেন আরেকবার বলবেন, কমন মোড যেহেতু গেইনটা? তোমার আউটপুট VO1 এবং VO2 সেম। আচ্ছা স্যার, বুঝছি। আরো দুইটা ইয়া ছিল, একটু নিজেরা একটু পড়ে নিও, তাহলে আর ক্লাস নেওয়া লাগবে না। আচ্ছা আমি জাস্ট একটু বলে দিই তাহলে হবে। দেখো এখানে VO1 এবং VO2 এর রিলেশনটা এরকম ছিল -RD/1/GM/2R, বা এটা বলতে পারো যে -RD/2RSS। এখন ধরো যে আমি এখানে যে দুইটা লোড রেজিস্টর ইউজ করতেছি, RD এবং RD দুইটা সেম ধরে নিচ্ছি। যদি সেম না হয়, তো যে এটা হচ্ছে RD আর এটা হচ্ছে RD প্লাস ডেল্টা RD, মানে দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্সটুকু হচ্ছে তোমার ডেল্টা RD। তাহলে কি হবে, এটার মধ্যে এবং এটার মধ্যে দুইটার গেইন কি সেম হবে না। কমন মোডের ক্ষেত্রে কি হবে, দুইটা গেইন সেম হবে না। একটা ক্ষেত্রে তোমার RD/2RSS হবে, একটা ক্ষেত্রে হচ্ছে RD প্লাস ডেল্টা RD/2RSS সমান হবে। এটা এখানে লিখছে VO1 এবং VO2। তাহলে তোমার ডিফারেন্সিয়াল ভোল্টেজ যেটা VO2 মাইনাস হচ্ছে VO1, তাহলে আসতেছে এরকম হবে। তো সেই ক্ষেত্রে একটা তুমি ভ্যালু পাবা কমন মোড গেইন যেটা আছে -ডেল্টা RD মানে হচ্ছে আমাদের দুইটা লোড রেজিস্ট্যান্সের ডিফারেন্স যতটুকু সেটা। সেই ক্ষেত্রে কমন মোড রেজিস্ট্যান্স রিজেকশন রেশিওর ভ্যালুটা এরকম একটা ফাইনাইট ভ্যালু পাবা। আচ্ছা নেক্সট আরেকটা হচ্ছে তোমার ইফেক্ট অফ GM মিসম্যাচ অন CMRR। মানে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যেটা দেখে আসছিলাম সেটা হচ্ছে এই দুইটা মসফেট হচ্ছে সেম, দুইটা মসফেট সেম মানে হচ্ছে দুইটা মসফেটের প্রসেস প্যারামিটার হচ্ছে সেম।
যদি প্রসেস প্যারামিটার সেম থাকে তখন আমরা দেখছিলাম যে জিনিসগুলো সিম্পলিফাইড হয়ে যায়। যদি প্রসেস প্যারামিটার সেম না থাকে তখন যেটা হবে যে আমাদের এই যে এখানে যে গ্রাউন্ড ধরে নিয়েছিলাম এই গ্রাউন্ডটা তোমার ঠিক মতো হবে না, কারণ আলাদা আলাদা ভাবে দুটাকে অ্যানালাইসিস করতে হবে। করে একটু দেখা যাচ্ছে যে লাস্টে কমন মোড রিজেকশন রেশিওর ভ্যালুটা এরকম একটা ভ্যালু হবে, একটু দেখে নিলেই পারবা মনে হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।